আসসালামু আলাইকুম। আজকে যে মেশিনটা বিক্রি হলো, আলহামদুলিল্লাহ মেশিনটা যাবে ব্রাহ্মণবাড়িয়া সদরে। বরাবরের মতো মেশিনটা কুরিয়ারে দেওয়ার আগে আমি নিজের মতো করে ভালোভাবে প্যাকেট করছি। ১ম এ মেশিনের টোনার খুলে আলাদা করে রাখলাম। এরপর ডেভেলপার ইউনিটের মুখ ভালোভাবে বন্ধ করে দিলাম। কারণ কুরিয়ারে মেশিন কিভাবে বহন করা হবে সেটা তো আমরা জানি না। কখনো উল্টে, কখনো আবার পাশ ফিরিয়ে। যেভাবে নিয়ে যাক, আমাদের কাজ হলো যতটুকু সম্ভব ঝুঁকি কমে দেওয়া। কুরিয়ার ভাড়া কিন্তু ঠিকই নেয়, অথচ মেশিনের সাথে তারা কত যত্ন করবে সেটা কোনো নিশ্চয়তা নেই। তাই আমি সবসময় চেষ্টা করি মেশিনটা ভেতর থেকে সুন্দরভাবে সুরক্ষিত করে, বাইরে ভালোভাবে র্যাপিং করে তারপর পাঠাতে। এখন আসি আজকে মেশিন বিক্রির গল্পে। কিছুদিন আগে এক ভাই আমাকে ফোন দিয়ে বললেন, "ভাই, আপনার কাছ থেকে একটা মেশিন নিতে চাই।" আমি বললাম, "অবশ্যই নিতে পারেন। তবে একটা বিষয়, অ্যাডভান্স ছাড়া আমি কোনো মেশিন পাঠাই না।" ভাই বললেন, "ভাই, যদি টাকা নিয়ে মেশিন না পাঠান?" আমি বললাম, "ভাই, আমার আইডিটা একটু ঘুরে দেখেন। আমি স্টুডেন্ট লাইফ থেকে এই ফেসবুক আইডি চালাই। আমার কাজ, আমার পোস্ট, আমার পরিচিত মানুষ সবকিছু দেখেন। তারপর আপনার কাছে যদি মনে হয় আমাকে বিশ্বাস করা যায়, তখন অ্যাডভান্স করবেন। কারণ ব্যবসার ক্ষেত্রে শুধু কথা দিয়ে বিশ্বাস তৈরি হয় না। বিশ্বাস তৈরি হয় দীর্ঘদিনের কাজ, সততা আর মানুষের সাথে ভালো আচরণ দিয়ে।" এরপর আমি জিজ্ঞেস করলাম, "আপনার লোকেশন কোথায়?" ভাই বললেন, "ব্রাহ্মণবাড়িয়া।" আমি একটু মজা করেই বললাম, "আপনারা তো তুচ্ছ ঘটনা নিয়ে মানুষ পর্যন্ত মেরে ফেলেন।" তারপর বললাম, "আপনি যদি অ্যাডভান্স করে মেশিন না পান, তাহলে আমার পা কেটে নিয়ে যায়েন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হয়ে ভয় পাইলে তো চলবে না।" অবশ্য কথাটা ছিল মজার ছলে, কিন্তু আসল বিষয় ছিল বিশ্বাস। এরপর ভাই ভিডিও কলে মেশিনটা দেখলেন, মেশিনের অবস্থা দেখলেন, কথা বললেন, সবকিছু বুঝলেন। তারপর আলহামদুলিল্লাহ তিনি অ্যাডভান্স করলেন। আর আজকে সেই মেশিনটা সুন্দরভাবে প্যাকেট করে কুরিয়ারে পাঠিয়ে দিলাম ব্রাহ্মণবাড়িয়া সদরে। ভাই, আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনি আমাকে বিশ্বাস করেছেন। আল্লাহ যেন আপনার ব্যবসায় বরকত দেন এবং মেশিনটা দিয়ে ভালোভাবে ব্যবসা করতে পারেন। আমিন। তবে এই ঘটনা থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ব্যবসা সবচেয়ে বড় সম্পদ টাকা না, বিশ্বাস। টাকা দিয়ে একদিন ব্যবসা করা যায়, কিন্তু বিশ্বাস দিয়ে বছরের পর বছর ব্যবসা করা যায়। ইসলাম আমাদের ব্যবসার ক্ষেত্রে সততা, আমানতদারিতা এবং প্রতিশ্রুতি রক্ষা করতে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, "যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়।" তাই আমি সব সময় চেষ্টা করি কাস্টমারের সাথে যতটুকু সম্ভব পরিষ্কার কথা বলতে। মেশিনের সমস্যা থাকলে সমস্যা বলবো, ভালো থাকলে ভালো বলবো। কারণ আজকে একজন কাস্টমারকে ঠকিয়ে হয়তো কিছু টাকা বেশি আয় করা যাবে, কিন্তু সেই টাকার মধ্যে বরকত থাকবে না। আর একজন কাস্টমার যদি বিশ্বাস করে টাকা পাঠায়, সেই সেটা আমার কাছে শুধু টাকা না, একটা আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। আমাদের ব্যবসায় অনেক সময় মানুষ শুধু দাম জিজ্ঞেস করে, "ভাই, কত টাকা? সার্ভিস চার্জ কত? কুরিয়ার কত?" কিন্তু আমি মনে করি দামের পাশাপাশি একটা প্রশ্ন করা উচিত, ভাইটা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য কিনা। কারণ কম দামে মেশিন পেলেই লাভ না। এমন জায়গা থেকে মেশিন কিনতে হবে যেখানে বিক্রেতা বিক্রির পর আপনার পাশে থাকবে। আজকে ব্রাহ্মণবাড়িয়ার এই ভাই আমাকে বিশ্বাস করেছেন। ইনশাআল্লাহ আমি চাই এই বিশ্বাসটা দীর্ঘদিন থাকে। আর যারা আমার ভিডিও দেখেন, আমার কাছ থেকে মেশিন কিনেছেন, সার্ভিস নিয়েছেন কিংবা ভবিষ্যতেও নিতে চান, আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, আমার কাছে ব্যবসা মানে শুধু মেশিন বিক্রি না, ব্যবসা মানে সম্পর্ক তৈরি, ব্যবসা মানে বিশ্বাস তৈরি করা, আর ব্যবসা মানে হালাল উপার্জনের করার চেষ্টা করা।
আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, ব্যবসায় বরকত দিন এবং কাউকে ঠকানো থেকে হেফাজত করুন। আল্লাহ আমিন। আর ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়ের মেশিনটা নিরাপদে পৌঁছে যাক, এই দোয়া করবেন। ভালো থাকবেন, সততার সাথে ব্যবসা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।